আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাবুল, কেমন আছো? ভালো আছে, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেছে গো তোমাদের দোয়ায়। শুনলাম আপনি বলে সবজি ক্ষেত আবাদ করছেন, এই জন্যে দেখছি আপনি সবজি কাটছেন। আসলেও আমরা তো আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এটা কিন্তু আমরা সবাই জানি। অবশ্যই, হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু কোনো কথাই কাজে লাগাই না। এই যে আমি আসলে চাকরি করতাম, চাকরি ছেড়ে দিলাম, ভালো লাগলো না। এখন এই যে কৃষি আবাদ করতেছি, আমাদের বর্তমান সরকার তারেক রহমান, তিনি এই কৃষি উপরে তার অনেক কিছু আছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও কৃষির উপরে বিপ্লব ঘটাবেন। কারণ আমাদের মাটি কোনো জায়গায়তেই পড়ে থাকার মতো না, আমরা যা লাগাবো তাই হয়। দেখেন, এই যে আমি বেগুন লাগিয়েছি, দেখেন আমার বেগুন গাছগুলি কত সুন্দর হয়েছে, দেখেছেন? প্রতিটা গাছে ফুল জালি আসতেছে। হ্যাঁ, এখানে ভেন্ডি লাগিয়েছি, তারপরে এই যে ধুমি লাগিয়েছি, হলুদ লাগিয়েছি। অল্প জায়গার ভিতরে আসলেও আমরা করলে অনেক কিছু করতে পারি যদি আমরা চেষ্টা করি। আমার এতে সংসারের আগে অনেক তরকারি কেনা লাগতো, এখন বর্তমানে আমি নিজেই যেটা তৈরি করতেছি, আমি নিজে খাচ্ছি, আমার ফ্যামিলি খাচ্ছে, আরও এলাকার লোকজন খাচ্ছে, আমি কিছু বিক্রিও করতে পারছি। সুন্দর, তত বোঝা যাচ্ছে আপনি এতে একটু সাফল্য লাভ করবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন, চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। শুধু আমার একার জন্য না, সারা বাংলাদেশের মানুষের যদি আমি সবজি তৈরি করে খাওয়াতে পারি, এটা আমার ভালো লাগবে। তাই হুম। এই সবজি ক্ষেত আপনি যে তৈরি করেছেন, এই তৈরি করে আপনার কেমন লাগছে একটু অনুভূতি বলেন। আসলে আমার খুব ভালো লাগছে, কারণ এতগুলি গাছ, এই যে ভেন্ডি কাটছি, বেগুন, ওইদিকে ধোঁয়া আছে, অনেক কিছুই আছে। আসলেও নিজে পরিচর্যা করছি, নিজে এর সাথে শ্রম দিচ্ছি, আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগছে। আর আমি আসলেও কৃষিকাজ ছোটো কাজ না, এটা হলো মানুষের জীবন ধারণ করতে গেলে পারে যেগুলি খাদ্যের প্রয়োজন হয়, আর এই খাদ্যগুলি আমরা তৈরি করতেছি। আর আমি বলবো, আপনারাও সবাই সবার বাড়ির আনাচে কানাচে জায়গা ফেলে রাখবেন না, লাগায় রাখবেন, যে কিছু না কিছু লাগায় রাখবেন। অবশ্যই তার থেকে কিছু না কিছু পাবেন, আপনাদের সংসারের আয় হবে, খেতে পারবেন। আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের কাছে বিক্রি করলেও করতে পারবেন। আমাদের কৃষিতে আমরা